এক দফা এক দাবি। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। প্রশ্নের সামনে রেখে আছে কি আছে, তুমি কে আমি কে, 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 আপনারা ওই লোকটা তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, কর্মচারী কর্মচারী এক দফা এক দাবি, এক দফা এক দাবি, কর্মচারী কর্মচারী আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই, শহীদ জিয়ার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সুন্দর করে আপনাদের মতো করে চালিয়ে যান, আমরা আপনাদের জন্য ইনশাআল্লাহ অনেক কিছু করতে পেরেছি এবং করবো। শহীদুল ভাই, জয়নাল ভাই, শহীদুল ভাই, জয়নাল ভাই, আপনার একটু আমার সাথে দেখা করেন। শহীদুল ভাই, জয়নাল ভাই, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আর একটু সবর করে বলা ছেড়ে আজকে আমাদের স্লোগান চলবে এবং বলা ছেড়ে আমরা প্রত্যুত্তর করব।
কে কর্মচারী 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 এক দফা এক দাবি 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 দর্শক আপনারা দেখছেন
শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণী সম্পদ অধিদপ্তরের লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার এলএসপাই তারা দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবে আন্দোলন করে যাচ্ছেন। তারা আজকে ৩৩তম দিনে প্রেস ক্লাবে অবস্থান করছেন তাদের কর্ম ফিরে পাওয়ার জন্য। প্রায় ৪২০০ এলএসপি সারা বাংলাদেশ থেকে প্রেস ক্লাবে জড়ো হয়েছেন। তারা তাদের কর্ম ফিরে পেতে চান, তাদের এক দফা এক দাবি, তারা তাদের কর্ম ফিরে পেতে চান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের একটাই আবেদন, তারা তাদের কর্ম ফিরে পেতে চান। দীর্ঘদিন যাবৎ তারা বেকারত্ব বহন করতেছে, এখন একটাই দাবি নিয়ে প্রেস ক্লাবে অবস্থান করেছেন। তারা তাদের কর্ম ফিরে না পাওয়া পর্যন্ত প্রেস ক্লাবে অবস্থান করবেন, প্রয়োজনে তারা তাদের জীবন আত্মহত্যা দিবেন। আজকে তাদের প্রেস ক্লাবের ৩৪তম দিন। দর্শক, প্রেস ক্লাব থেকে আপনাদের সাথে আছি, সাথে থাকার জন্য ধন্যবাদ। অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের আজকে ৩৪তম দিন। তাদের একটাই দাবি, তারা তাদের কর্ম ফিরে পেতে চান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট